মা বাবা হারানো টুনি টুলি। বড় বোন টুনি মানুষের বাসায় কাজ করে যে টাকা রোজগার করে তাই দিয়ে তাদের সংসার চলে। একদিন টুলি স্বপ্ন দেখতে পায় যে সে নানা ধরনের শীতের পিঠা খাচ্ছে। পরের দিন সকালে টুলি তার বড় বোন টুনিকে বলে, এই বোন শোন না। হ্যাঁ বল বোন। হ্যাঁ জানিস আজকে আমি স্বপ্নে কি দেখেছি? কি দেখেছিস? আমি দেখলাম যে আমি নানা ধরনের সুস্বাদু শীতের পিঠা খাচ্ছি। কি স্বাদ সেই পিঠার! আচ্ছা বোন, তুই কি আমাকে সেই পিঠাগুলা বানিয়ে দিতে পারবি? কেন পারবো না রে, অবশ্যই পারবো। আমার সোনা পাখি বোনের খেতে ইচ্ছে করছে আর আমি বানিয়ে দেব না, এটা কি হয়? আর তখন টুনি ভাবতে থাকলো, এখন তো মাসি শেষ সময় চলছে, কি যে করি, কিভাবে বোনের পিঠা খাওয়ার ইচ্ছাটা পূরণ করি। কথা দিয়েছি বোনকে, কথা তো রাখতে হবে, যেভাবেই হোক। এই বলে টুনি একটি বড় গাছের নিচে গিয়ে বসলো আর ভাবতে লাগলো যে কিভাবে কি করা যায়। ঠিক সেই সময় তার সামনে একটি পরী এসে হাজির হলো। কি হয়েছে টুনি? তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। কি এত চিন্তা ভাবনা করছো? টুনি পরীকে সব কিছু খুলে বলল আর পরী সব কথা শুনে বলল, ও আচ্ছা, এই ব্যাপার, এই জন্য তুমি এত ভাবনা চিন্তা করছো? হ্যাঁ পরি, এর জন্য আমি খুবই চিন্তিত। বোনকে কথা দিয়েছি বলে কথা, কথা তো রাখতেই হবে, তাই না? তুমি কি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, আর কেন পারবো না। এরপর পরী কি যেন একটা মন্ত্র পড়ল আর ওর হাতে পিঠা বানানোর উপকরণ ভর্তি একটা ডালা এসে হাজির হলো। এই নাও, এইখানে পিঠা বানানো সব উপকরণ আছে। ধন্যবাদ পরি, আমি তোমার এই উপকারের কথা আমি কখনো বলবো না। এই বলে টুনি পরীকে বিদায় জানিয়ে তার বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই টুনি তার বাড়িতে পৌঁছে গেল এবং টুলিকে ডাকতে লাগলো, বোন, এই বোন, কোথায় তুই? হ্যাঁ রে বোন, তুই কি আমাকে ডাকছিস? হ্যাঁ রে ডাকছি তো, দেখ আমি তোর জন্য কি এনেছি। এখন আমি তোর পছন্দের সব পিঠা বানিয়ে দিতে পারবো। সত্যি বোন, তুই কি সত্যি বলছিস? হ্যাঁ রে। তারপর টুনি তার বোনকে পিঠা বানিয়ে দিল আর তার বোন সেই পিঠা খুব তৃপ্তি সহকারে খেলো। এভাবে তাদের দিন বেশ ভালোভাবে কাটতে লাগলো।